বিল নিয়ে আজকে জুমার পরে সর্বভারতের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ আমাদের বিচার করে। ভারত সরকার আমাদের বিচার করতেছে না, ধর্মের উপর আঘাত আনতেছে। যেখানে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যুগ যুগ থেকে যেটা আমরা ব্যবহার করে আসতেছি, আজকে এটার উপরে অ্যামেন্ডমেন্ট করে বিল পাস করা হয়েছে। আজকে ইসলাম ধর্মের বিভিন্ন এনজিও সংস্থা বা ইসলাম ধর্মের বিভিন্ন সংগঠন সব একত্রিত হয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্ডারে যেটা অনুমতি আসতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছি। আর আন্দোলন জারি থাকবে যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার করে নেওয়া হবে না, আমরা আন্দোলন করে যাব শান্তিপূর্ণভাবে। আজকেও বিভিন্ন সভা সমিতি হয়েছে, তবে শান্তিপূর্ণভাবে হয়েছে, মসজিদের ভিতরে হয়েছে। আমরা বেশ পরিধান করে মিছিল করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাদের সহায় করে। সরকার আমাদের সহায় করতেছে না, এই কথাগুলা বলছি। আজকে পার্লামেন্টে পাস হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছেন, কিন্তু সেটা না মেনে মেজরিটি থাকায় আজকে বিজেপি সরকার সেটা পাস করেছে, কিন্তু প্রত্যাহার করতে হবে সেই দাবিটাও চলতেছে। আজকে আপনার দল থেকে মানে আজকে জেলা পরিষদের কয়জন প্রার্থী দেওয়া হয়েছে এই আইডিএফ থেকে? আমি এখনো বলতে পারছি না, এখনো টাইম আছে, আরো পেপার জমা হইতেছে। বর্তমানে 3 জন জমা হয়েছে, আর আমার টোটাল জেলা পরিষদ 8টা সিট আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি ইন্ডিপেন্ডেন্ট 3-4 জন আছে, আমি ওপেন রেখেছি। আমার দলের স্বার্থে সবাই আমার ক্যান্ডিডেট, সবাই আমার দলের। তাই আমি আশা রাখছি জেলা পরিষদ গতবার আমি 6টার অধিকারী হয়েছিলাম, 11টার মধ্যে এআইডিএফ দল দখল করেছিল। এইবার 8টার মধ্যে 5টা দখল হবে আমি নিশ্চিত। আর জয় হবে এআইডিএফের, আর পরাজয় হবে কংগ্রেসের। কারণ কংগ্রেসের যেটা দুর্নীতি এইবার চলতেছে, বিশেষ করে টিকিটের ক্ষেত্রে, আজকে পার্লামেন্ট ইলেকশনে উজাড় করে মানুষ হাবিজ রজিসকে ভোট দিয়েছে, তার জন্য আজকে টিকিটের দাবি করেছে। এই সুযোগ 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা এক একটা টিকিটের মূল্য এসেছে। 7 লক্ষ, 8 লক্ষ এপির একটা টিকিটের মূল্য এসেছে। সেগুলা জনসাধারণ বুঝে গেছে। কংগ্রেসের পরাজয় নিশ্চিত, আর এআইডিএফের জয় নিশ্চিত। বিজেপি বলবে, আমি কি বলবো, জনসাধারণ বলবে, বলবো। আপনি কি মনে করেন আমি কি বিজেপির এমএলএ? আমি এআইডিএফের এমএলএ। কংগ্রেসের বলছি, কংগ্রেসের যেটা চলছে আপনারা মিডিয়ায় কি বাজাইতেছেন? কংগ্রেসের প্রেসিডেন্টের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হচ্ছে, সিআরপি এসে কংগ্রেস ভবন থেকে পার করে নিয়ে যাচ্ছে, এআইডিএফে কোনো ঝগড়া হচ্ছে। তাই আমি কংগ্রেসের কথা বলছি। আজকে বিজেপিতে যদি মারডাঙ্গা হয়, ঝগড়া হয়, বিজেপির কথা বলবো। আজকে এরা 2টা দলই আমার বিরোধী দল, আমি আইডিএফের বিধায়ক। সেটা সত্য ঘটনা, সেগুলা কথা বলছি। আজকে টাকা পয়সার যেটা লেনদেন হয়েছে সেটা সমগ্র জেলাবাসী জানে, মিডিয়ায় আসতেছে। কালকে পর্যন্ত আন্দোলন চলতেছে, ওকে টিকিট দেওয়া হবে না, হোক না উড্র হবে, সেন্ট্রাল এআইসিসি থেকে নির্দেশ এসেছে। এই যেগুলা প্রচার হয়েছে, কংগ্রেস মেসাকার হয়ে গেছে। যাও।